It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. শুভেন ডায়েরি। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। কয়েকদিন আগে দুর্গাপুরে যে ছাত্রী গণধর্ষণের শিকার হলেন, তাকে যেভাবে গণধর্ষণ করা হলো, তার তীব্র নিন্দা করার শেষ ভাষাটাও শেষ হয় না। কেন ঘটবে এই ধরনের ঘটনা বারংবার দেশে? হ্যাঁ, আমি দেশে বলছি এই কারণে, শুধুমাত্র বাংলায় নয়, বারবার এই ধরনের ঘটনার শিকার হচ্ছে দেশের নানা প্রান্তে, বাদ যাচ্ছে না বাংলায়। পুলিশ কি করছে? পুলিশের অপদার্থতা ঢাকার জন্য শুভেন ডায়েরি আজকে আমি আলোচনা করতে বসি। পুলিশ এর ওপর আস্থা আমাদের আর সেইভাবে নেই। কিন্তু আজকে শুভেন ডায়েরির যে আলোচনাটা, সেটা হচ্ছে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন মহিলাদের উদ্দেশ্যে, যে তারা যেন রাতে বেশি রাত করে বাইরে না বেরোন, তাড়াতাড়ি কাজকর্ম করে ঘরে ফিরে আসেন বা কর্মস্থলে ফিরে আসেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ঘিরে তোলপাড় বঙ্গের রাজনীতি। আমি আবার বলছি, এই শুভেন ডায়েরিতে তৃণমূলের বিভিন্ন ঘটনার প্রতিবাদ কিন্তু শুভেন ডায়েরি করেছে। কিন্তু এই ক্ষেত্রে মমতার এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি সহমত পোষণ না করলেও তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদের রাস্তায় শুভেন ডায়েরি যাবে না। আপনাদের সাধারণ একটা প্রশ্ন করছি, মহিলাদের কথা ছেড়ে দিন, আমরা যারা ঘর থেকে বেরোই, আমাদের মা, স্ত্রী বা দিদি, বোনরা বেরোয়, বাবু বেরোচ্ছিস তো, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। একই রকম ভাবে বাড়ির মহিলারা যখন পড়াশোনা করার জন্য বা কর্মস্থলে যখন বেরোন বা বিভিন্ন কাজে যখন তারা রাস্তায় বেরোন, আমাদের বাড়ির মা, বাবা, দাদা, ভাইরা কিন্তু তাদের উদ্দেশ্য জানান, এই যেখানেই যাস তাড়াতাড়ি বাড়ি ফিরিস। এটা আমাদের একটা সংস্কৃতি, এটা আমাদের একটা সমাজের মূল্যবোধ। এই কথাটার মানে এই নয় মেয়েদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আমাকে গালাগালি দিন, আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু একই সঙ্গে নিজেকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যে বর্তমান যে অবস্থা, বর্তমানে চারিদিকে যা দেখা যায়, যেভাবে রাত্রির 11টা 12টার সময় বেশ কিছু মহিলা যেভাবে পার্কে, বিভিন্ন পার্টিতে, বিভিন্ন নাইট ক্লাবে তাদের যেমন পোশাক, তাদের যেমন চালচলন, তাদের সেরকম আচার আচরণ। আমরা মুখে বিপ্লবী কথাবার্তা প্রচন্ড বলি, দেখবেন চায়ের আড্ডাতে যখন আমরা বসি, সবাই এক একজন রাজা উজির, প্রায় দেশটাকে আমরাই শাসন করছি, দেশটা আমরাই চালাচ্ছি।
কিন্তু এইটা তো সত্যি। আমি আবার বললাম, দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করি। এর ওপরেও যদি কোনো ভাষা থাকে সেই ভাষা প্রয়োগ করি। কিন্তু যদি এই ক্ষেত্রে কোনো পার্টি বা রাজনৈতিক দলের কর্মীরা জড়িত থাকতেন সেই বিষয় নিয়ে সোচ্চারণ প্রতিবাদ করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন মহিলাদের উদ্দেশ্যে, যে তাড়াতাড়ি কর্মস্থল থেকে বাড়ি ফেরা বা বিভিন্ন কাজে মহিলারা যখন রাস্তায় বেরোন বেশি রাত না করে তাড়াতাড়ি ফিরে আসা ভালো। পাড়ায় পাড়ায় সিসিটিভি নেই কেন, গোলালি অলিতে গলিতে সিসিটিভি নেই কেন, রাস্তার ঘাটে অলিতে গলিতে পুকুর পাড়ে পুলিশ নেই কেন? বিরোধিতা করতে হবে বলেই বিরোধিতা করা, এটাও কিন্তু আমরা মানি না। যেমন মানি না একজন মহিলা রাতের বেলায় রাস্তায় বেরোলে তাকে নির্যাতিত করা হবে, তাকে ধর্ষণ করা হবে। আর তার মানেটা দাঁড়াচ্ছে রাজ্যে বা দেশে কোনো প্রশাসন নেই, কোনো সরকার নেই, কোনো আইন নেই। কিন্তু আপনারা প্রত্যেকটা ঘরে, প্রায় ঘরে ঘরে আপনারা লক্ষ্য করবেন এই মুহূর্তে তরুণ সমাজ যেভাবে তাদের নিজেদের আচার আচরণ চাল চলন বদলে ফেলার একটা প্রচেষ্টা শুরু করেছে, সেটা কিন্তু সুস্থ মানসিকতার পরিচয় নয়। সব ক্ষেত্রে নয়, কিন্তু সব ঘরে ঘরে নয়, বেশিরভাগ ঘরে। সেখানে কিন্তু অভিভাবকদের একটা ভূমিকা থাকে। শুভেন ডায়েরি মনে করে রাজনৈতিক ভাবে নয়, একজন অভিভাবক হিসেবে মমতার এই বার্তাটাকে মানুষের মানা উচিত, মেনে নেওয়া উচিত। রাজনৈতিক ভাবে বিরোধিতা করতে হবে বলে তার এই মন্তব্যে ঘিরে একটা তীব্র প্রতিবাদ বা বেশ কিছু মানুষকে উস্কে দেওয়া, টিভিতে আলোচনায় বসে যাওয়া, মেয়েদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, মেয়েদের কি তাহলে রাস্তায় বেরোবে না রাতের বেলায়? তারা কি সেটা আফগানিস্তানের মতন ঘরের কোণে কোণে বসে থাকবেন? একবারও শুভেন ডায়েরি সেই কথা বলছে না। যারা টিভিতে বসে বসে বিপ্লবী কথাবার্তা চড়াচ্ছেন মমতার এই কথাবার্তা নিয়ে, আপনারা নিশ্চিত জেনে রাখুন তারাও কিন্তু তাদের বাড়ির মেয়ে, বোন, মা, স্ত্রী যখন বাড়ির বাইরে যায় তারাও বলেন বেরোচ্ছ তাড়াতাড়ি ফিরে এসো। এটা আইন শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে বলে বা রাস্তায় বেরোলেই ধর্ষিতা হতে হবে, নির্যাতিত হতে হবে তার জন্য নয়, কিন্তু এটা আমাদের পরম্পরা বলে আসে। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করুন।